नमस्कार दर्शक बंधुरा आरपी व्लग एंड रेसिपि चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। तो रोजकार मतो आजकेও एकटी इउनिक रेसिपि निये हाजिर हयेछि आपनादेर सामने। सेटा हच्छे पालंगेर चप। कम बेशी आमरा तो आलुर चप बेगुनेर चप खेয়েই থাকি, तो पालंगेर चप खूब একটা খাওয়া হয় না বা বানানো হয় না। তো আজকে আমি বানাবো পালংয়ের চপ। খুব সহজে এটাকে বানানো যায়। এটা ঘরোয়া পদ্ধতিতে, একদম ঘরোয়া পদ্ধতিতে কিন্তু বানানো যায় আর ঘরের জিনিসপত্র দিয়ে। তো এখানে পালং শাক নিয়েছি একাটি। তোমার যেহেতু সবগুলো লাগবে না, আমি বেছে নেব যে কটা লাগবে সে কটা, বাদ বাকি আমি তরকারির জন্য রেখে দেবো। তো এই যে দেখতে পাচ্ছ, এই সাইজের পাতাগুলো আমি নিয়ে নিচ্ছি। তো এই সাইজের পাতাগুলোকে বেছে নেওয়া হয়ে গেছে, আমি একটা থালার উপর রেখে দিয়েছি। এরপর আমি ডাঁটাগুলো কেটে নিচ্ছি এই যে এইভাবে হাত দিয়ে। তোমরা চাইলে চাকু দিয়ে কেটে নিতে পারো, আমি হাত দিয়ে কেটে নিচ্ছি। যেহেতু পালংগুলো নরম হয় তো সেই জন্য আমি এটা হাত দিয়ে কেটে নিচ্ছি। আর এই যে এইভাবে কেটে নিতে হবে এই সাইজ করে। তোমার কেটে নেওয়া হয়ে গেছে। একটা থালায় আমি জল দিয়েছি, আর জল দিয়ে পালং পাতাগুলো ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি আরেকটা পাত্রে তুলে নিচ্ছি। ভালো করে ছেঁকে নিতে হবে পালং পাতাগুলো। তো এরপর আমি একটা একটা করে পালং পাতাকে জল ঝরিয়ে এই যে এইভাবে জল ঝরিয়ে সাজিয়ে নিচ্ছি। জলটাকে ঝরাতে দিয়েছি। তো জল ঝরানো হয়ে গেছে। আর এদিকে আমি 3টে ছোট ছোট সাইজের আলু নিয়েছি, সেদ্ধ আলু। তো হাত দিয়ে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপরে অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, এরপরে কাঁচা কুচি লঙ্কা, এরপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, এরপরে পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। তো আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি একটা পালং পাতা নিয়েছি। তো পালং পাতার উপরে আমি আলু দিয়ে ভালো করে আরেকটা পালং পাতা দিয়ে এই যে এইভাবে চাপ দিয়ে এটাকে পালংয়ের চপের মতো বানিয়ে নিচ্ছি। এটা আমার যেহেতু আগেই হয়ে গেছিলো সেই জন্য সেটা দেখানো হয়নি, আলুটা দেওয়া হয়ে গেছিলো। তো আমি আরেকটা করে দেখাচ্ছি। একটা পালং পাতা নিলাম, এরপরে অল্প একটু আলুর পুর নিলাম। পুর নিয়ে এরপরে আরেকটা পালং পাতা দিয়ে ভালো করে একটু চাপটে এই যে এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। এরপর বাকিগুলো সেম একই প্রসেসে বানিয়ে নেব। এই দেখতে পাচ্ছ, এইভাবে কিন্তু সবগুলো বানিয়ে নেব। সব পালং পাতায় কিন্তু পুর দেওয়া হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ। এইভাবে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি একটা বাটিতে বেসন পরিমাণ মতো। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এরপরে পরিমাণ মতো ঝাল, ঝালটা নিজের ইচ্ছে মতো। এরপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এরপরে দিচ্ছি 1 চামচ মতো পোস্ত। পোস্তটা তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো, আমি দিয়েছি, আমার ভালো লাগে সেই জন্য। এরপরে জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর ব্যাটারটাকে ভালো করে, যত ভালো মাখা হবে ব্যাটারটা কিন্তু তত ভালো দেখতেও হবে। সেই জন্য ব্যাটারটাকে সবসময় ভালো করে মাখার চেষ্টা করবে যাতে চপগুলো ভালোভাবে ফোলে। তো ব্যাটারটা আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এরপরে কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর এই সাইডে আমি পালংটাকে ব্যাটারের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভালো করে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার ভেজে নেব। সবগুলো কিন্তু একইভাবে দিয়ে দিব। আর সবসময় চেষ্টা করবে যেন পালংয়ের গায়ে ব্যাটারটাকে ভালোভাবে লাগানোর চেষ্টা করবে। আর পালংয়ের গায়ে ভালোভাবে ব্যাটারটা লাগলে কিন্তু চপগুলো ভালোভাবে ফোলে, সেই জন্য চেষ্টা করবে যেন ব্যাটারটাকে ভালোভাবে লাগানোর। তো এক সাইড হয়ে গেছে। এরপর আমি উল্টে দেব। উল্টে দিচ্ছি, সবগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আর এটা কিন্তু ঘরোয়া পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে কিন্তু বানানো যায়। আর এটা বানিয়ে কিন্তু বাচ্চাদের মনও জয় করা যায়। এটা ছোট থেকে বড় কিন্তু সবারই ভালো লাগে খেতে। এটা চা বা কফির সঙ্গেও খেতে পারে, এটা ভাতের সঙ্গেও খেতে পারে, আর এটা শুধু মুখেও কিন্তু খেতে পারেন আপনারা। তো যাই হোক, আমার ভেজে নেওয়া হয়ে গেছে পালংয়ের চপ। এরপর আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আর বাকি যেগুলো ছিল সেগুলো কিন্তু একই সেম প্রসেসে কিন্তু ভেজে নেব। এই যে ভালো করে ব্যাটারটাকে লাগিয়ে উল্টে পাল্টে তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। একবার এইভাবে কিন্তু আপনারা পালংয়ের চপ বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদেরও খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এই যে আলুর চপ বেগুনের চপ আপনারা খেয়ে থাকেন না, ওর থেকে কিন্তু এটা কিন্তু আরও বেশি টেস্টি হয় খেতে, আর খেতেও কিন্তু অনেকটা সুস্বাদু। তো বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, এটা ছোট থেকে বড় কিন্তু সবারই ভালো লাগবে। তো যাই হোক, ভাজা হয়ে গেছে। এরপর আমি আবারও তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে, যে বাকি যেগুলো ছিল
সেগুলোর মধ্যে আমি তুলে নিচ্ছি। আর এটা কিন্তু অল্প সময়ের মধ্যে ঝটফট বাড়িতে বানিয়ে ফেলা যায়। আর আজকে আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম পালংয়ের চপ। তো আমার তো ছেলে খেয়ে বলল খুব টেস্টি হয়েছে আর খুব নাকি সুন্দর লাগছিল খেতে, সেই জন্য তো দুটো তিনটে খেয়ে নিয়েছি। আর এই পালংয়ের চপ এত মুচমুচে হয় যে কি বলবো, দেখলেই কিন্তু জিভে জল চলে আসবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সেই সঙ্গে আমাকে এটাও জানিও যে আজকের রেসিপিটা তোমার কেমন লাগলো।